Hello everyone, welcome back to our channel Unscripted Episode. আমরা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে ট্রেনে করে কলকাতা থেকে বোলপুরে এলাম। তোমাদেরকে একটা আমরা ছোট্ট রুম ট্যুর আর রিসর্টটার একটা ওভারঅল ভিউ দিয়েছি। সাথে আমরা এখানে এসে ক্রিশ্চিয়ানো রিসর্ট থেকে দুপুরবেলা কি কি খেলাম না খেলাম সেটার ব্যাপারেও তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তোমরা ঝটপট গিয়ে ভিডিওটা দেখে নাও যদি না দেখে থাকো। আমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাটের পথে, যেটা আমাদের রিসর্ট থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটের। কত করে? 600 টাকা করে দাও। একদম তোমার আমার দাম বলো, তুমি বলো। এটা আপনার 400 টাকা। এটা লাল আছে। 400 একটু বেশি, কারণ এটা আমার যা মনে হচ্ছে জলে ফলে দিলে আমার তুমি বলছো এটা আমার হবে না। যেহেতু এই জিনিসগুলো আমরা ব্যবহার করেছি তো। সোনাঝুরি হাটের বিখ্যাত রাবড়ি, চলো ট্রাই করা যাক। এটা দেখাও তো দেখি। সিঙ্গেল না ডাবল? এগুলো ডাবল। এগুলোর দাম কত করে বললো? 650। কালারটা ভালো দেখতে। আর বালিশের কভার কটা দিচ্ছ? দুটো পিলো এ আছে, সাইড পিলো? এগুলো সব পিওর কটন? পিওর কটন। এখানে কটনের জিনিসটা বিক্রি করে। আর এগুলোও কি বেডশিট? এগুলো কত করে? এটা হ্যাঁ, এগুলো 750 বাটি আছে, হ্যান্ড বাটি। সাথে পিলো কভার সেট। পিলো কভার নেই? পিলো কভার সেট। সেট, আচ্ছা। এগুলো কত করে দাম? এগুলো কত করে গো? সবই কি একই রকম? সাহাবাড়িটা দেখি। এখানে বেশ সুন্দর সুন্দর হোম ডেকোরের জিনিস দেখতেই পাচ্ছ। একটা দোকানে বেশি আজকের মতো ফার্স্ট দিনে সোনাঝুরি হাটের ঘোরাটা কমপ্লিট। তো আমি সেরকম কিছু অত নিইনি, আমার একটা শাড়ি ভাল লেগেছে, তো আমি এই শাড়িটা নিয়েছি। এটা খাদি শাড়ি বললো, এটা দাম তো বলেছিল 500 টাকা, আমি এটা 250 দিয়ে বার্গেনিং করে নিয়েছি। এটা ডুয়াল কালার, আমার বেশ ভাল লাগলো, তো এই একটা জিনিস আমি আপাতত আমার জন্য নিয়েছি। সন্ধে নামার সাথে সাথেই রিসর্টের সব আলোগুলো জ্বালিয়ে দিয়েছে।
দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই একটা গানের আসর বসতে চলেছে। জানি না ছিল এতক্ষণ আবার ওই দিকে গেছে হ্যাঁ তো এটা কিরকম অদ্ভুত ব্যাপার এই রাহুল দা নামাও নামাও এবার চলো আমরা সুইমিং পুলের সাইডটাতে যাই, ওই জায়গাটা তোমাদেরকে দেখাই যে কীরকম লাগে সন্ধেবেলা হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানেও বেশ সুন্দর লাইট জ্বলছে। সুইমিং পুলের ওপরে এই লাইটটার জন্য দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে একটা ভাইব তো আছে, শহরে থেকে একটু আলাদা, একটু সেরেনিটির মধ্যে, শান্ত পরিবেশ। মাঝে মাঝে ইচ্ছা করে যে শহরের ওই ব্যস্ততার মাঝে জায়গাটা ছেড়ে এসে এখানে এক দুখানা দিন কাটাই। আর জাস্ট যেটা কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স বোলপুর, সেখানে এরকম একটা সুন্দর জায়গা থাকলে সেটা সত্যিই খুব ইজি হয়ে যায় আমাদের জন্য। চলো এবার ওই দিকটা যাওয়া যাক। এই জায়গাটাও বেশ ভালো, কোনো একটা গ্রুপ এলে এখানে বেশ বসে কিছু ইভিনিং স্ন্যাক্সের সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। এই জায়গাটাও কাইন্ড অফ ওরকম টাইপের। এখানে একটা দোলনা আছে। এই জায়গাগুলো বেশ ফটোজেনিক। পুরো জায়গাটাই বেশ সুন্দর। সকালবেলাতে তোমাদের দেখিয়েছিলাম, তখন তো অবভিয়াসলি লাইটগুলো জ্বলে না, এখন ভালো লাগে। বাট এখন সন্ধেবেলায় এই লাইটগুলো জ্বলার জন্য এই জায়গাটা ঠিক অন্যরকম ফিল আসছে। মানে সন্ধেবেলাটাতে জাস্ট কিছু স্ন্যাক্স নিয়ে শীতের মরশুমে এক কাপ চা আর তোমার ফ্যামিলি মেম্বার্স বা বন্ধু বান্ধব, সন্ধ্যাটা পুরো জমে যাবে। এটা আমাদের রুমের জানলা। চলো এবার ওদিকটায় যাই। ওখানে অবশ্য একটা গানের আসর বসেছে, প্রতি উইকেন্ডেই মনে হয় বসে। চলো তোমাদের দেখাই ওই জায়গাটাতে কি কি হচ্ছে না হচ্ছে, গানের আসরটা কীরকম জমেছে। চলো যাওয়া যাক। তোমরা দেখলে ওখানে লোকগীতির একটা আসর বসেছিল। এটা এটা এখানে প্রতি উইকেন্ডেই হয়। তো বেশ ভালো, বেশ ভালো। মানে কলকাতায় বা যে কোনো প্রপার সিটিতে আমরা এগুলো চট করে দেখতে পাই না। আর এইগুলো বা এরকম একটা নিরিবিলি পরিবেশের জন্যই অ্যাকচুয়ালি উইকেন্ডে এদিকে ছুটে আসা। তো বেশ ভালো, আমার তো বেশ ভালো লাগলো। রিয়ার কেমন লেগেছে? আমারও বেশ ভালো লেগেছে।
আর এখানে বসে এরকম একটা পারফরমেন্স দেখা, মানে আমি এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এরকমভাবে দেখছি। আর বেশ আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো। এদের মানে চারজন যারা এখানে পারফর্ম করছিল তারা একটা অন্য দুনিয়ায়, গানের দুনিয়াতে পুরো চলে গেছে। এখনো হচ্ছে, বেশ ভালো। রিয়ার ভালো মতন ঠান্ডা লেগে গেছে, ওর আওয়াজ শুনেই আমি বুঝতে পারছি। আর সত্যি এখানে ঠান্ডা আছে, মানে কলকাতার থেকে অনেকটাই বেশি। তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনেই সোয়েট শার্ট পরে বসে আছি। তো সকালে বা দুপুরের দিকে সেরকম কিছু লাগছিল না, বাট যেহেতু জায়গাটা ফাঁকা, তো সন্ধেবেলাতে বা প্রায় আর বলা উচিত এখন প্রায় 9টা 9:30 বাজে, তো ভালোই ঠান্ডা, ভালো মানে ভালোই ঠান্ডা। তো আমাদের কলকাতাবাসীর জন্য এটা সত্যি একটু বেশি ঠান্ডা, কারণ আমরা এই সময়তে কলকাতায় সেরকম ঠান্ডা অনুভব করি না। তো ঠিক আছে, এটা বেশ ভালো লাগছে। তো আমরা এখন ডিনারের জন্য যাব। ডিনারে রাত্রেবেলা অর্ডার করেছি আমরা চিকেন ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন। তো চলো খেয়ে আসি, খেয়ে এসে তারপর তোমাদেরকে একটা রিভিউ দেবো যে কীরকম লাগলো। এটা ছিল আমাদের সেই রাতের মেনু। দুটোই খেতে দুর্দান্ত ছিল। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে একটা বুফে স্প্রেড রয়েছে, চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক। তো এটা হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। আমি আপাতত নিয়েছি দুটো ব্রেড, বাটার, সসেজ আর একটা জুস, বোধ হয় অরেঞ্জ জুস আছে। চলো খেয়ে দেখা যাক এটা। তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার রিফিল করতে যেতে হবে। দিয়ে ওখানে নিয়েছে পাহাটা, বয়েলড এগ, আর সাথে রায়তা টক দই কিছু একটা আইটেম ছিল। কীরকম খেতে? ভালো, পরোটাটা বেশ ভালো নরম ছিল পরোটাটা। ঠিক আছে, ওটা একটু পরে ট্রাই করবো, আগে এগুলো ট্রাই করে নিই। একটা মশলা অমলেটের জন্য বলেছিলাম, সেটাও এসে গেছে, চলো এটাকেও ট্রাই করা যাক। কি রে, খাবার কেমন লাগলো? খাবার সব ঠিক আছে, বাট খাবারগুলো সব ঠান্ডা। ডিমের অমলেট যেটা আমি নিয়েছি সেটা গরম ছিল, বিকজ ওটা ইনস্ট্যান্ট বানিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি ব্ল্যাক টি নিয়েছিলাম, তো ব্ল্যাক টিটা গরম ছিল। বাকি সব খাবার ঠান্ডাই ছিল। আর টেস্ট এখানে কিছু বলার নেই, নর্মাল। সো খাওয়া দাওয়ার পর্ব তো শেষ। এরপরে আমরা এখন যাব হচ্ছে কঙ্কালীতলা মায়ের মন্দিরে, তারপরে বরিশালের রান্নাঘরে আমরা খেতে যাব আজকের লাঞ্চ। আমাদের টোটো 10:30টার মধ্যে চলে আসবে, তো আমাদের এখন রেডি হয়ে নিতে হবে। তো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন কঙ্কালীতলা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমাদের রিসর্ট থেকে মায়ের মন্দির যা বললো টোটো দাদা, 20 মিনিটের মতো সময় লাগবে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। দাঁড়া এখন। লোক আছে।
তো আমাদের এই মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়েছে। তোমাদেরকে এই মায়ের মন্দিরের ব্যাপারে কিছু বলবো। সেটা হচ্ছে মা সতীর যে 51টা পীঠ পড়েছিল, তার মধ্যে এই কঙ্কালীতলার মায়ের মন্দিরে মায়ের কোমর পড়েছিল, তাই এই মন্দিরটার নাম হচ্ছে কঙ্কালীতলা। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এই মায়ের মন্দিরে কোনো মূর্তি নেই, কিন্তু এখানে তোমার ফটো দেওয়া আছে বাঁধানো, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। এখানে যা হয় সব কিছু এই ফটো বাঁধানোতেই পুজো হয়, যজ্ঞ থেকে শুরু করে যা বড় বড় পুজো আছে, কালী পুজো, সব কিছু এটা মায়ের এভাবেই এখানে পুজো হয়। কোনো রকম মূর্তি আজ পর্যন্ত বানানো হয়নি। আর সত্যি খুব অসাধারণ এখানকার মায়ের মন্দিরটা, মানে তুমি যখন ভেতরে ঢুকবে একটা মনে হবে যে মা ওখানে আছে, জাগ্রত মায়ের মন্দির এটা। আর তোমরা যদি শান্তিনিকেতন বোলপুরে আসো, অবশ্যই এই মন্দিরে এসো আর মায়ের পুজো দিয়ে যাও। আমার পিছনে যে গাছটা তুমি দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা হচ্ছে মনস্কামনা বৃক্ষ। মানে এখানে যদি কারোর মানত থাকে, এই গাছটাতেই সবাই মানত করে, তো তার জন্য এটার নাম আছে মনস্কামনা বৃক্ষ। অরিন্দম, আর আমি রিয়া। তোমরা দেখছো আনস্ক্রিপ্টেড এপিসোড। তো এটা ছিল আমাদের বোলপুর পর্বের তোমার সেকেন্ড এপিসোড। আমরা এখন মায়ের মন্দির থেকে বেরোবো, এরপর যাবো আমরা বরিশালের রান্নাঘরের দিকে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে বেল আইকনটা তোমরা ক্লিক করো, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেবো কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। চলো, আজকের মতন টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।